ফাইনাল খেলায় খেলবেন দেশনায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে। আগামী এই সোমবার দিন যুক্তরাজ্যের আগামীকালকে যুক্তরাজ্যে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, আইনজীবী ফোরাম এবং আমাদের মহিলা দল সহ যত অঙ্গ সংগঠন আছে সবাই বা ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন সবাই আগামীকালকে 10 ডাউনিং স্ট্রিটে আপনারা একটা সময় আসবেন। আজকে আমাদের যুক্তরাজ্য বিএনপি তাৎক্ষণিকভাবে এই আয়োজন করেছে এবং আমাদের সেক্রেটারি সাহেব, জয়েন্ট সেক্রেটারি ওনারা মূলত অর্গানাইজ করেছেন এবং আমরা আজকে আমাদের সবার পরিচয় দিয়েছেন অলরেডি, আমি আর অ্যাড্রেস আর করছি না। তো আমি আপনাদেরকে আমরা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং লেটেস্ট যে কোটা সংস্কারের আন্দোলনে হাজারো ছাত্র ছাত্রী তারা জীবন দিয়েছে, ছাত্রীরা দর্শনের শিকার হয়েছে। আমরা এই ছাত্র ছাত্রীদের যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি। আর যারা অন্যায়ভাবে বিভিন্নভাবে দর্শনের শিকার হয়েছে, আমরা বিশ্বাস করি যে একদিন আমরা তাদের বিচার বাংলার জমিনে করব, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বাইর করব। তো আজকে সবচেয়ে যে বিষয়টা নিয়ে আমরা আজকে দেখেন যে বিএনপি কোয়াইট ক্লিয়ার কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে। সরাসরি পলিটিক্সে অনেকেই সেইখানে বলছিল যে বিএনপি সরাসরি বিএনপি আমাদের স্ট্যান্ড কোয়াইট ক্লিয়ার ছিল যে আমরা আন্দোলনের পক্ষে এবং কোটা সংস্কারের পক্ষে আমাদের সেই সমর্থন রয়েছিল। এবং ইদানিং আমরা যেটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই সার্বিক পরিস্থিতি নিয়ে যখন চিন্তা ভাবনা করে বাংলাদেশে এই যে বিশেষ করে আপনার রিসেন্ট যে আরেকটা ঘটনা যেটা আমি মনে করি যে ওই যে খুলনাতে মংলা পট, একদিকে খুন দিয়ে তার হাত লাল করা হাসিনা, অন্যদিকে দেখেন এই রিসেন্ট এই গত 4-5 দিন আগে খুলনাতে মংলা পট ভারতকে দিয়ে দিছে। এর আগে আপনার রামপাল, চিটং সমুদ্র বন্দর, আকাশ সীমানা এবং জাহাজ চলাচল মায়ানমার এবং ভারতের সাথে, করিডোর সবই তো ভারতকে দিয়ে। আজকে বাংলাদেশের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ফিরে আনার জন্য বিএনপি আন্দোলন করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, বিএনপি মানুষের ভোটের অধিকার, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের সেই আন্দোলন। এবং প্রবাসেও আমরা দেখেন যে আজকে আমরা আমাদের প্রবাস থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, দেখেন যে দেশে ভিতরে উনি ভালো চিকিৎসা পাচ্ছেন না। তিলে তিলে এই সরকার, হাসিনা তো এখানে ডিক্লিয়ার দিয়ে গেছে যে ওনাকে মেরে ফেলতে চায়। এটা আমরা ক্লোজলি এগুলি আমরা রেকর্ড করে রেখেছি। এবং হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষে এই যে কিলিং স্কোয়াডের প্রধান মাফিয়া হাসিনা এবং তার মাফিয়া চক্রের কাছে বাংলাদেশ আজকে, এটা মাফিয়া আজকে আপনাদের বিভিন্ন সংবাদপত্রেও আপনারা দেখেছেন, টেলিভিশনে আপনারা দেখেছেন যে হাসিনা মাফিয়া। এবং ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন, যুবলীগ একটা সন্ত্রাসী সংগঠন, ইভেন তাদের মহিলা লীগ পর্যন্ত যে একটা সন্ত্রাসী। কারণ তারা এই মহিলা, আমি কয়েকদিন আগে ইন্ডিয়ান একটা ডকুমেন্টারি দেখেছি, এই যে আপনার এই পাপিয়ারা কয়েক হাজার বাংলাদেশ থেকে আমাদের বোনদেরকে ভারতে তারা সাপ্লাই করেছে, অনেক বিভিন্নভাবে তারা আজকে ভারতের আটকে পড়েছে। তো আমরা এইখানে লন্ডনে আমরা আসি যে বিষয়টা নিয়ে, লন্ডনে দেখেন আমাদের গত অনেক দিন ধরে আমরা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাচ্ছি। বিশেষ করে কোটা সংস্কারের জন্য যে আন্দোলনগুলিতে আমাদের সবচেয়ে যেটা প্রবাসীরা, যেমন সেই দিন টাওয়ালগাঁ স্কোয়ারে প্রবাসীরা দলমত নির্বিশেষে তারা সেখানে এসেছে, স্টুডেন্টরা তারা এসেছে,
বাংলাদেশে ব্রিটিশ বাংলাদেশিরা তারা ইনভলভ হয়েছে, ব্রিটিশ এমপিরাও তারা আসছে সেখানে। তো আমাদের তো এই মেইন বিষয়টা হচ্ছে বাংলাদেশের বিষয়। তারপরে দেখেন আমি হাইকমিশনের সামনে তাও ব্রিটিশ বাংলাদেশিরা আমরাও সেখানে উপস্থিত ছিলাম, হয়েছে। এবং পার্লামেন্টের সামনে একাধিকবার আমরা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আমরা সবসময় কর্মসূচি আমরা দিয়ে আসছি। ইভেন এই যে আগামী সোমবার দিন যে কর্মসূচিটা, এটা কিন্তু এর আগেও আমরা প্রায় 5 সপ্তাহ আগেও আমাদের একটা বুকিং ছিল যে মানবাধিকার সংগঠন এবং বিএনপি আমরা তাদের সমর্থনে আমরা সেখানে যাব। এটা অলরেডি তাদের পারমিশন নিয়ে রাখা। এটা হঠাৎ করে আওয়ামী লীগ যখন দেখছে যে 3 জন এমপি, আমরা সাধুবাদ জানাই তাদেরকে, আপনার রোশনারা আলীকে আমরা সাধুবাদ জানাই, তারপরে আমরা এই আফসানাকে জানাই, রূপা হককে জানাই, আমরা স্লেউট দিতে চাই তাদেরকে। তারা আসলে আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের কৃতি সন্তান। আমরা জানতে চাই আপনার মাধ্যমে, টিউলিপ নীরব কেন? উনিও তো ব্রিটিশ বাংলাদেশি, উনিও তো একজন রিফিউজির সন্তান। কারণ উনি তো একদিন আগে পার্লামেন্টে বলেছেন যে আমার মা রিফিউজি ছিল। আজকে জানি আমরা বিলিয়নার মা, এবং আমরা জানি যে আপনারা রাশিয়াতেও পুটিনের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা মা মেয়ে মিলে, খালা মিলেই আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তা আমরা একটাবার দেখতে চাই পার্লামেন্টে, ফর গডস সেক, বাংলাদেশে আপনার খালাকে বলেন যে আপনার এখানে আপনি বন্ধ করার জন্য কিলিং। আর আজকে আওয়ামী লীগ দেখেন, এই দিনও আলতাওয়ালি পার্কে তারা এই শান্তিপূর্ণ, এটা বাচ্চারা, শিশু বাচ্চারা পর্যন্ত, 7 বছর একটা বাচ্চা ইংরেজিতে বক্তব্য দিয়েছে, এবং এদেরকে এসে আওয়ামী লীগ ডিল মারতেছে, এদেরকে এসে বুলি করতেছে। তখন সেইখানে প্রবাসী যারা ছিল আন্দোলনকে বাংলাদেশিরা, তারা গণদুলাই দিয়েছে। যদিও আমরা গণদুলাইয়ের পক্ষে না, কিন্তু বাংলাদেশের যেখানে রক্তের বন্যা ভেসে যাচ্ছে বাংলাদেশ, সেইখানে তারা আবারও চোখ রাঙায়। এখানে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই আওয়ামী লীগ দেশ থেকে হাসিনা উস্কানি দিয়ে এখানে তাদের ওই চেলা চামুন্ডারা, আওয়ামী লীগ যুক্তরাজ্য, তারা যেভাবে আমাদের নেতা সম্পর্কে যেভাবে কটাক্ষ করছে, আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ার দিয়ে বলতে চাই যে কিলার আওয়ামী লীগ হচ্ছে মাফিয়া। তো মাফিয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা যারা করবে বাংলাদেশের জনগণ, আমরা তাদের পাশে আছি, আমার দলও তাদের পাশে আছে। আমরা এখানে বলতে চাই যে এই যে আমাদের পাল্টা কর্মসূচি তারা দিয়েছে আপনার পার্লামেন্টের সামনে, তারা কি, তাদের কান্না হচ্ছে কাঁচের গ্লাস কেন ভেঙে গেল। এই যে লাশ, যে আজকে হাজার হাজার লাশ যে হলো, তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে মির্জাফরের দল, বিশ্বাসঘাতকের দল। এবং তাদের সবচেয়ে বড় হেডআপটা হচ্ছে কি জানেন, যে তারা, তাদের স্বামী আছে তাদের পাশে, তাদের যে স্বামী এবং এই দামি নির্বাচনের প্রধান নরেন্দ্র মোদী আছে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ এবার নরেন্দ্র মোদীও ভবিষ্যতে বাংলাদেশে থেকে তার লেজ গুটিয়ে তারা চলে যেতে হবে। কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক ভাষা আন্দোলন থেকে, মুক্তিযুদ্ধে 71-এর থেকে, এই এরশাদের 90 থেকে শুরু করে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি বিএনপি দেশের স্বাধীনতা এনে দিয়েছে, গণতন্ত্র এনে দিয়েছে। বিএনপির নেত্রী প্রথম পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, এবং ফাইনাল খেলা এবার আমাদের নেতাকে ফাইনাল খেলায় খেলবেন দেশনায়ক তারেক রহমান। ইনশাল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে। আগামী এই সোমবার দিন যুক্তরাজ্যের, আগামীকালকে যুক্তরাজ্যে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, আইনজীবী ফোরাম এবং আমাদের মহিলা দল সহ যত অঙ্গ সংগঠন আছে সবাই, বা ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন সবাই আগামীকালকে 10 ডাউনিং স্ট্রিটে আপনারা একটা সময় আসবেন। এসে এই বাকশালীরা অন্যায় করছে, খুনি হাসিনার, মাফিয়া হাসিনার দল, আজকে তারা আমরা শুনেছি সেখানে যাবে। তাদেরকে আমরা যুক্তরাজ্যে কোনোদিন কাউন্ট করে নাই, এবং তাদের নেত্রী চিৎকার করে বলেছিল, তারেককে বলো আমি হোটেল পাই না, বিএনপিকে বলো হোটেল পাই না। 11 দিন অবরোধ করে রেখে দিয়েছিলাম তাদের নেত্রীকে। তো ওরা আমাদের হিসাবে আমরা আসে না। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করে যাচ্ছি, আমরা কারো চোখরাঙ্গানিও ভয় পাই না, এবং কেউ চোখরাঙ্গালেও আমাদের আমরাও জানি যে কী ধরনের ট্রিটমেন্ট আমাদের দিতে হবে। তো আমরা ওইখানে আমরা যেতে চাই না। আমরা মনে করি ইনাফ ইজ ইনাফ।
বসে থাকা, চুপ করে অন্যায় করবেন, চুরি করবেন, আবার চুরের মায় বড় গলা, এটা বন্ধ করে দিতে হবে। ধন্যবাদ। এটা আগামীকালকে 10 ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ সমাবেশ যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ এম এ মালিক সাহেব ব্রিফ করেছেন। এখানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, পরিচয় করে দিয়েছেন আপনাদের সামনে। পারভেজ মল্লিক, আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীর অধিকার আদায়ের জন্য যে আন্দোলনে নেমেছিল, তাদেরকে এই মাফিয়া খুনি সরকার গুলি করে হত্যা করেছে। তারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতিত হচ্ছেন। তাদের পাশে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমরা তাদের পাশে ছিলাম, আছি, শেষ পর্যন্ত থাকব। তারই ধারাবাহিকতায় এই আন্দোলনের শুরু থেকে যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিরা প্রত্যেক দিন, কোনোদিন আলতাফ আলী পার্কে, শহীদ আলতাফ আলী পার্কে, কোনোদিন বাংলাদেশ হাই কমিশনারের সামনে, কোনোদিন ট্রাফালগার স্কোয়ারে, কোনোদিন পার্লামেন্টের সামনে, ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের সামনে, আগামীকালকে 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের সামনে আমাদের বিক্ষোভ। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই বাংলাদেশের দুঃসময়ে, এই বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীর উপর যেভাবে নির্যাতন চলতেছে, হত্যা চলতেছে, গুম খুন চলতেছে, তার পাশে দেশনায়ক তারেক রহমান অতীতেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়ে সে পালিয়ে গিয়েছিল, 25শে মার্চের যে গণহত্যা হয়েছিল তার সব দায় দায়িত্ব এই শেখ মুজিবুর রহমান। তখনই এই ক্রাইসিস মুহূর্তে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই ক্রাইসিসে বাংলাদেশের সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিতেন, আজকেও আমরা লাল সবুজের পতাকা পেতাম কিনা সন্দেহ হয়েছিল। তারই ধারাবাহিকতায় দেখেন, এই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের মা বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত আপসহীনভাবে আন্দোলন করে যাচ্ছেন। একইভাবে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে বাংলাদেশের পাশে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশ সাধারণ মানুষের পাশে সবসময় জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ছিলেন, আছেন, থাকবেন শেষ পর্যন্ত। আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরাও যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আছি, ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। আগামীকালকের যে সোমবার আমরা ধারাবাহিকভাবে করে আসতেছি, হঠাৎ করে শুনলাম আওয়ামী লীগ আবার সে এই পার্লামেন্টের সামনে কি তাদের সমাবেশ বা বিক্ষোভ মিছিল কি একটা হবে। কেন আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি বিশ্বাস করি আমরা একটি সিভিলাইজ কান্ট্রিতে থাকি। আমরা প্রবাসী বাংলাদেশিরা, তাদের ছেলে সন্তান এদেশে নাই, তাদের ছেলে সন্তান এই স্কুল কলেজে যায় এদেশে, তারা সবাই ধিক্কার দিতেছে বাংলাদেশের যে অবস্থা, সাধারণ ছাত্রছাত্রীর উপর এই যেভাবে গুম খুন হত্যা হচ্ছে, পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। কিন্তু তারা যাচ্ছে একটি কারণে, তারা যেতে চায় নাই, তারা যাচ্ছে একটি কারণে। আপনারা দেখেছেন বাংলাদেশে যখন এই নিরীহ ছাত্রছাত্রীর উপর যখন এই আওয়ামী শেখ হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছিল, তখন আওয়ামী লীগের সন্তানরা এখানে ছিল, পুলিশের সন্তানরা এই মিছিলে ছিল। একটা পুলিশের গুলিতে, এই পুলিশ যে একজন ছেলের বাবা সে নিজেও জানতো না, একটা পুলিশের গুলিতে তার সন্তান মারা গেছে, এই পুলিশ সে জানতো না, সে বাবা, তার সন্তানের উপরে গুলি করা হচ্ছে। একইভাবে আওয়ামী লীগের অনেক ছেলেরা ওইখানে দাঁড়িয়েছিল, অনেক আওয়ামী লীগরা সেদিন ঢাকার রাস্তায় বের হয় নাই। তাই এই আওয়ামী মাফিয়া খুনি হাসিনা 45টা আওয়ামী লীগের সংগঠন বিলুপ্ত ঘোষণা করেছে। আজকে আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, ওদেরকেও
সিগন্যাল দিয়েছে যদি লন্ডনে কিছু না করতে পারো তাদের কমিটি বিলুপ্ত করবে। এই বয়ে শেখ হাসিনা এই মাফিয়া কুনি হাসিনার সরাসরি নির্দেশে আগামীকালকে তারা এইখানে বিক্ষোভ করতে চায়। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা প্রবাসী বাংলাদেশি, আমরা বিএনপি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, মা বেগম খালেদা জিয়ার হাতে করা সৈনিক, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী কালকে সফলভাবে আমরা অতীতের মতো বিক্ষোভ মিছিল করবো, ইনশাল্লাহ করব, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। বন্ধুরা আমার, আজকে আমরা দেখেছি এই যারা সাধারণ ছাত্রছাত্রী বাংলাদেশের প্রত্যেক দিন রিমান্ডে নিয়ে যায়, স্যারে আবার রাত্রে উঠে নিয়ে যায়। আজকে 2 জন এই ছাত্রছাত্রীর কোঅর্ডিনেটর তারা প্রবাসীর কাছে হেল্প চেয়েছেন, আপনারা মিডিয়া দেখেছেন, আপনাদের সাংবাদিক বন্ধুরা, তারা বলছে প্রবাসী বাংলাদেশিরা প্লিজ আপনারা আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হন, আপনি যে যে দেশে আছেন তাদের এই দেশের গভর্নমেন্টের সাথে এবং সেখানে আমাদেরকে যেভাবে পারে সাপোর্ট করেন। তারা টাকা চায় না, পয়সা চায় না, তারা এমপি মন্ত্রী হতে চায় না, তারা অধিকার চেয়েছিল। এখন বাংলাদেশের এই মুহূর্তে আমাদের যেখান থেকে যারা পারি এই সাপোর্ট করা উচিত। আজকে বাংলাদেশে আমরা রেমিটেন্স বন্ধ করা উচিত। আমরা সভাপতি সাহেব এখন বক্তব্য দিয়ে গেছেন, এই ব্রিটিশ বাংলাদেশি আমরা সবাই বলে অহংকার করেছিল 60 জন এমপি আমরা ব্রিটিশ পার্লামেন্টে পাঠিয়েছি। আমরা রেসপেক্ট করে বলতে চাই 3 জন এমপি রূপহ, রুশনা আলী এবং আফসানা, তারা বাংলাদেশের এই কাছে যাদেরকে গণহত্যা করা হচ্ছে বাংলাদেশে তাদের কথা বলতেছে। পার্লামেন্টের ভিতরে বাইরে রক্ত নষ্ট হলে যা হয়, আওয়ামী লীগের রক্ত নষ্ট হয়ে গেছে। এই রক্তের একজন ভুলবশত ব্রিটিশ পার্লামেন্টে, সে কি বাংলাদেশের মানুষের ভোট পায় নাই? এই যে বাংলাদেশি হিসাবে সে ব্রিটিশ পার্লামেন্টে গেছে, এটার উত্তর প্রবাসী বাংলাদেশিরা এই টিউলিপ সিদ্দিকীকে দেবে, নাহলে এত তাড়াতাড়ি এই ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশে যেভাবে গণহত্যা হচ্ছে, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো অবস্থা বাংলাদেশে বর্তমানে। উনি কথা বলে না কেন? আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা তো পার্লামেন্টের উপহাকের ইন্টারভিউ নিয়েছেন দেখেছি, আপনারা তো আফসানার ইন্টারভিউ নিয়েছেন, আপনারা তো রুশনা আলীর ইন্টারভিউ নিয়েছেন, আপনাদের কাছে তো টিউলিপ সিদ্দিকীর বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে কোনো ইন্টারভিউ দেখি নাই। আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ, যান আপনারা টিউলিপ সিদ্দিকী কি বলতে চায়, কেন বলে না বাংলাদেশের এই যেভাবে গণহত্যা চলতেছে? কারণ রক্তের টান, তোমার আন্টি মাফিয়া হয়েছে বাংলা। আমার মনে হয় সে যদি কথা বলতে পারে না, এই ব্রিটিশ পার্লামেন্ট থেকে, একটা সিভিলাইজ কান্ট্রি, একটা গণতান্ত্রিক দেশ, এখান থেকে রিজাইন করা উচিত, তার এই মুহূর্তে রিজাইন করা উচিত। shame of টিউলিপ সিদ্দিকী, shame of this। বন্ধুরা আমার, আজকে আমাদের এই তাৎক্ষণিক এই প্রেস ব্রিফিংটা বাংলাদেশে যেভাবে বাংলাদেশ 25শে মার্চ 71-এ যেভাবে গণহত্যা হচ্ছিল, একইভাবে প্রত্যেক দিন রাত এই তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগের এই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী। প্লিজ আমরা সবাই আসেন আগামীকালকে, আমাদের দায়িত্ব থেকে, আমাদের একটি ইমানি দায়িত্ব আছে, আমরা প্রত্যেকের কাছে এক একজন বাংলাদেশ নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তা করি এভরিডে। আমরা প্রবাসী বাংলাদেশি, আমরা এই মুহূর্তে যেভাবে মুক্তিযুদ্ধের সময় প্রবাস থেকে বাংলাদেশিরা মুক্তিযুদ্ধে সাপোর্ট করেছিলেন, এই হাসিনা মুক্তির জন্য হাসিনার সাথে বাংলাদেশের যুদ্ধ বর্তমানে, এই যুদ্ধে আমরা প্রবাস থেকে যাতে তাদেরকে সাপোর্ট করতে পারি, যার যার অবস্থা থেকে আমরা সাপোর্ট করি। আমি অনুরোধ করব, আমরা যারা অভিভাবক এখানে আছি, সিনিয়র সিটিজেন আছি, তাদের ছেলে মেয়ে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমাদের এক ছেলে এখানে আছে, সে অক্সফোর্ডে পড়ে, অনেকেই আছেন, আমরা তাদেরকে বলি তারাও যাতে ওয়েক আপ হওয়া উচিত। অনেক ইউনিভার্সিটিতে, অক্সফোর্ড থেকে সাউন্ড আসছে, অক্সফোর্ড থেকে লিখেছে, এই ব্রিটিশ পার্লামেন্টে কেমব্রিজ থেকে লিখেছে, কুইন মেরি থেকে লিখেছে। আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই। এবং সর্বোপরি এখানে অনেকে আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে আমরা বলবো, আমরা আগামীকালকের যে 10 ডাউনিং স্ট্রিটের সামনে
যে বিক্ষোভ সমাবেশ, সেখানে উপস্থিত হওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপি সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন উপস্থিত হবেন। পাশাপাশি আপনারা প্রবাসী বাংলাদেশিরা আসুন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, সর্বোপরি বর্তমানে বাংলাদেশে যেভাবে গণহত্যা হচ্ছে তা বন্ধর দাবিতে এবং হাসিনা পতনের দাবিতে আমরা আগামীকালকের 1 বটিকার সময় সোমবার 10 ডাউনিং স্ট্রিটের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আপনারা যারা কষ্ট করেছেন, অনেক সাংবাদিক বন্ধুরা আমাদেরকে অ্যাপোলজি দিয়েছেন, তারা লন্ডনের বাইরে গেছেন, তারা নিউজ কভার করবেন। সর্বোপরি আমরা আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম, অনেকগুলো প্রশ্ন। টিউলিপ সিদ্দিকীকে আপনারা জিজ্ঞেস করবেন, এটা বিএনপির কোয়েশ্চন নয়, প্রবাসী বাংলাদেশিরা জানতে চায় টিউলিপ সিদ্দিকীর বক্তব্যটা কি, বর্তমান বাংলাদেশের এই যে গণহত্যা চলছে এটার বিষয়ে তার পরিষ্কার বক্তব্য প্রবাসী বাংলাদেশিরা জানতে চায়। ধন্যবাদ। তারা এরা হচ্ছে মাফিয়ারা যদি কমপ্লেন করে একটা ভদ্রলোকের এগেনস্টে, তাইলে মানে এটা বিকজ এই দেশে তারেক রহমান আপনারা দেখেন যে উনি বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষকের ছিলেন এবং উনি বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। উনার সন্তান আজ পর্যন্ত আপনি বলেন মঈন ফখর থেকে শুরু করে এই হাসিনা মাফিয়া চক্রের আজ পর্যন্ত কোনো একটা বিষয়ে আস্থা ওয়ার্ল্ড ওয়াইড যে ওনার বিরুদ্ধে একটা মামলারও সত্যতা নাই। তো সেই হিসাবে তারেক রহমান হাসিনার সবচেয়ে বড় থ্রেট, আওয়ামী লীগের সবচেয়ে বড় থ্রেট। তারেক রহমান ন্যাশনালিস্টদের পক্ষের শক্তি, তাদের আমানত এবং ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলির আমানত। সেই আমানতকে যাতে খেয়ানত করার জন্য আওয়ামী লীগ কনস্পিরেসি করছে। এই যে হাই কমিশনারে বসে, এই যে মোনা আওয়ামী লীগের হেড অফিস, আওয়ামী লীগের ইশারায় হাই কমিশন চলে। হ্যাঁ, হাই কমিশনে অফকোর্স কিছু ভালো মানুষ নিশ্চয়ই আছে, আমরা তাদের ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন নেই। আমাদের কমপ্লেনটা হচ্ছে আমরা জানি যে এই হাই কমিশনার উনি আওয়ামী লীগের হেড অফিস হিসাবে আওয়ামী লীগ হাই কমিশনারকে ব্যবহার করছে এবং এইখানে বসে তারা ষড়যন্ত্র করতেছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপি পরিবারের বিরুদ্ধে। এইখান থেকে তারা আমাদের প্রবাসীরা যারা দেশে যায় তাদেরকে এয়ারপোর্টের থেকে শুরু করে তাদের সম্পদ লুট করা, সিলেটের প্রত্যেকটা জায়গা জমি দখল করা এবং আওয়ামী লীগের যত ধরনের প্রবাসীদের সম্পদ লুট করা, এটা এইখান থেকে এই আওয়ামী লীগের নেতারা এই ফটো উঠে দিচ্ছে এবং বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করছে। তো তারা মিথ্যাচার করছে মাফিয়ারা এবং তারা আমাদেরকে হ্যারাস করছে। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ। আপনাদের কাছে একটা কোয়েশ্চন, তারা কেন কালকে প্রোগ্রামটা করছে জিজ্ঞেস করছিলেন? হোয়াট ফর প্রোগ্রাম? তাদের প্রোগ্রাম কি? বাংলাদেশে তারা গণহত্যা করতেছে। তারা কি শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার ডাইরেক্ট নির্দেশে কালকের প্রোগ্রাম করতেছে? এটা তো সবাই ক্লিয়ার, আপনারা ক্লিয়ার। কোনো কারণ নাই। তাদের স্বজনরা, তাদের আত্মীয় স্বজনরা সবাই তুতু দিচ্ছে বর্তমানে বাংলাদেশে যেভাবে এই শেখ হাসিনা গণহত্যা করতেছে, কোনো রিজন ছাড়া তারা ইচ্ছা করে লাগার চেষ্টা করতেছে। শেখ হাসিনার নির্দেশে, ডাইরেক্ট নির্দেশে এখানে আগামীকালকে তারা প্রোগ্রাম করতেছে, কিন্তু তারা ভুলে গেছে এটা বাংলাদেশ নয়, এটা প্রবাসী বাংলাদেশিরা। এখানে বাংলাদেশের পুলিশ, র্যাব, আর্মি নয়, এখানে ব্রিটিশ পুলিশ। এটা সিভিলাইজ কান্ট্রি, সিভিলাইজভাবে সবাই সবের অ্যাক্টিভিটিস চালিয়ে যাবে। আমরা রেডি, আমাদের সম্পূর্ণ প্রস্তুত আগামীকালকের বিক্ষোভ সমাবেশের জন্য। ইনশাল্লাহ দেখা হবে কালকে। এবং এখানে আরেকটা জিনিস বলি, যেটা আওয়ামী লীগের এই যে এটা অবশ্যই আমি রিপোর্ট করেছি, 2 বার আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ লাইফে তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে। এইটা এবং এইটাতে ওই যে আমার গাড়িতে তারা ওই যে ডিভাইসও রেখেছে টাকার দ্বারা আমি যাতে আমাকে তারা 2 বার আমার বাড়ি অ্যাটাক করেছে এবং এইটা নিয়ে ব্রিটিশ এমপিরাও পর্যন্ত আমার বাড়িতে গেছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এটা ইনভেস্টিগেশন করছে। এটার জন্য সরাসরি আওয়ামী লীগ এবং এমবেসি দায়ী।
তো আমাদের এইখানে এবং এইটা মেইনলি হাসিনার উস্কানির পর থেকে এইগুলি হচ্ছে, আমাদের বাড়ি পোলানো হচ্ছে, আমাদের এই যে যারা এখানে উপস্থিত, এটা প্রত্যেক বিএনপির টোটাল পরিবারের এগেনস্টে, প্রবাসী পরিবারের এগেনস্টে তারা বসে বসে ষড়যন্ত্র করছে। আর তারা এই যে অন্যায়ভাবে আগামীকালকের ডেমনস্ট্রেশন, তারা বিল্ডিং ভাঙচুর ডিজিএফআই করেছে, সকল উচ্চবিলাসী ডিজিএফআই এবং ডিবি। যেদিন ছাত্রদল মিছিল করলো আমাদের কোটা সংস্কারকারীর পক্ষে, সেই দিনই ডিবি পুলিশ হারুন এই কুলাঙ্গাররা যে আমাদের বিএনপির অফিসে বম নিয়ে হাজির হয়ে যায়। তো এগুলো তো আপনারা বুঝতেছেন। তো আওয়ামী লীগ হিসে বিশ্বাসঘাতক, বেঈমান, মুনাফিক, ক্রিমিনাল। এটা তো আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন এটা কেন করতেছে। তারা লাঞ্ছিত হয়েছে প্রবাসীর কাছ থেকে, এই কারণে করতেছে না? আমরা তো খবর পেয়েছি হাসিনার নির্দেশে তারা করতেছে, হাসিনার নির্দেশে করতেছে। যেভাবে হাসিনার নির্দেশ বাংলাদেশের আওয়ামী লীগের শত শত কমিটি করে নাই, এর জন্য কমিটি বিলুপ্ত করেছে, ৪৫টা কমিটি বিলুপ্ত করছে আওয়ামী লীগের। সে নির্দেশ দিয়েছে হাসিনা এবং রেহানা লন্ডনে বসে কিছু একটা করেন, না হয় আপনাদের কমিটি থাকবে না, এখানে সব ক্যান্সেল করে দেব, এই বয়ে করতেছে। এটা সিম্পল। আগে বলেছি আমার বক্তব্যতে, আমাদের ৬ সপ্তাহ আগেই আমাদের এইখানে পারমিশন নেওয়া। আওয়ামী লীগ ইচ্ছা করে গায়ে পড়ে কিন্তু তারা গন্ডগোল করতে চায়, এটা আওয়ামী ক্যারেক্টার। দেশে তারা পুলিশ, র্যাব এবং সরকারি যন্ত্রপাতি ব্যবহার করে তারা গণহত্যা, গণধর্ষণ এবং গণগ্রেপ্তার করছে। দেশের বাইরে তারা এখন চোখ রাঙ্গায়। তা এটা যখন যদি আন্দোলনকারী স্টুডেন্ট বা আন্দোলনকারী কোনো লোক যদি এটা কোনো ধরনের অঘটন ঘটে, এটার জন্য তো বিএনপি দায়িত্ব নেবে না। বিএনপি তো এই ধরনের কোনো বক্তব্য দিচ্ছে না, বা বিএনপি এটা তাদের তারা যেখানে করতেছে, আমরা তো সেখানে আমরা তো তারা আমাদেরকে দেখে তারা কপি করছে, আমরা তো তাদেরকে কপি করছি না। তো অবভিয়াসলি এই দায়িত্ব তারাই নিতে। আচ্ছা, লাস্ট উইকে যে আপনার আলতাবালি পার্কে আপনাদের প্রোগ্রাম ছিল, ওই দিন আবার মাইক্রো বিজনেস সেন্টার আওয়ামী লীগের কর্মসূচি ছিল। ওদের অভিযোগ করছে যে আপনাদের ওখান থেকে আপনাদের বিএনপি মানে কর্মীবৃন্দ ওখানে গিয়ে ওদেরকে হামলা করা হয়েছে। সো ওই বিষয়ে আপনাদের, আমরা যতটুকু নিজে জানতে পারছি বা যেটা আমরা দেখিয়েছি, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে পুলিশ দুজনকে আটক করছে। সো আওয়ামী লীগ আপনাদেরকে দোষারোপ করতেছে যে আপনাদের নেতাকর্মীরা ওখানে গিয়ে ওদের ইউটিউবে প্রোগ্রাম ছিল, ওখানে হামলা করছে, বা এই বিষয়ে আপনাদের বক্তব্যটা কি? আমাদের নেতাকর্মী তো শান্তি রক্ষার দায়িত্বে ছিল, তারা তো সেভ করে দিছে আওয়ামী লীগকে, তাদেরকে সেভ করা উচিত ছিল না। এরা তো মিডল ম্যান হিসাবে, যখন এই আন্দোলনকারী ব্রিটিশ বাংলাদেশিরা করেছে, এবং এটা আওয়ামী লীগ তো এসে প্রথমে অ্যাটাকিং দিছে, এটা তো পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন করেছে। এখানে যদি ক্রিমিনালিজম কিছু করতো, তাইলে এটা আমাদের বিএনপি, এটা আমাদের যারা ছিল, এটা শান্তির পক্ষে ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন বলে ওনারা ওনাদের জায়গা থেকে বাংলাদেশে কোনো ধরনের কোনো টাকা পাঠাবে না বৈধ পথে বলে ওনারা মানে শাটডাউন ঘোষণা করছে। এই সম্পর্কে আপনারা বিএনপি থেকে আপনাদের আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা আছে কিনা? এটা আমি ওনারাও দিবেন। আমি যেটা মনে করি যে এটা খুব দরকার রেমিটেন্স না দেওয়া, কারণ বাংলাদেশে দেখেন আপনি, দেশে যত মানে মন্ত্রীরা মানি লন্ডিং করে দেশের বাইরে, এই দেশেও ৩৮০টা বাড়ি ল্যান্ড মিনিস্টার, এই দেশে মাল্টিমিলিয়ন পাউন্ড দিয়ে রেহানা বাড়ি কিনেছে, উনার আয়ের কী? তারপরে আরেকটা বাড়ি সালমান রহমানের ছেলে কিনে দিয়েছে। এবং এই কয়েকদিন আগে ইকোনমিস্ট পত্রিকা আপনার এই নিউজ করেছে যে সুইস ব্যাংক থেকে হাসিনা $2 বিলিয়ন সরিয়েছেন। উনার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট থাকার কি দরকার? এটা তো এই দেশের পত্র, কিন্তু আমাদের তো এই মাফিয়ারা দেশ লুট করছে, বা শেয়ার মার্কেট লুট করছে। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা জয়েরা চুরি করে দেশের বাইরে ম্যানিলার জোয়ার করে জুয়াও খেলে, এবং জয় $14 বিলিয়ন মামলা জয়ের বিরুদ্ধে FBI করেছে। জয় মাঝে মাঝে জেলে থাকে, মাঝে মাঝে বাইরে আসে। তো কানাডায় বেগমপাড়া নিশ্চয়ই আপনারা জানেন, $1.5 বিলিয়ন কানাডার ব্যাংকে ফ্রিজ করা,
পুতুল এবং তার হাজব্যান্ড। ইউএইতে পুতুলের হাজব্যান্ড এখনও জেলের ভিতরে বন্দি আছে, পুতুল বেইলে আছে। তো তারা দেশকে লুট করবে, আপনি কথা বলতে পারবেন না, তারা দেশ ধ্বংস করবে। বটমলেস বাস্কেট হেনরি কিসিঞ্জার তখনই বলেছে, হাসিনা তো নিজেই বলেছে আওয়ামী লীগ সবগুলি চুর, সবাইকে কিনা যায়। উনি উনি ওই যে সতী সাবিত্রী, যে উনি একমাত্র ভালো। তো উনার মেয়েও চুর, ক্রিমিনাল, উনার ছেলেও ক্রিমিনাল, উনিই শুধু ভালো। তো এই মাফিয়া সরকারের আন্ডারে কোনো আমি মনে করি প্রবাসীদেরকে স্লেউট করব আমরা, প্রবাসীদেরকে আহ্বান জানাবো যে পয়সায় পুলিশ গুলি কিনে এগুলি আপনার সন্তানের উপরে আঘাত করে মৃত্যুবরণ করায়, সেই মাফিয়া সরকারের আন্ডারে প্রবাসীরা কোনো রেমিটেন্স পাঠাবেন না। এটা আমি আজকের এই সভা থেকে আবার পুনরায় আমি আহ্বান জানাচ্ছি, দয়া করে প্রবাসীরা যে যেখানে আছেন এটা একটা আন্দোলনের অংশ হিসাবে, জেহাদের অংশ হিসাবে আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ। একটা বিষয় আপনি বলছেন বৈধ অবৈধ, বৈধ পথে আর অবৈধ পথে। অবৈধ কোনো কিছুতে বিএনপি বিশ্বাস করে না, কোনোভাবেই বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠাবে না, এটা বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিরা একমত পোষণ করেছেন। এই জালিমের সরকারের যতদিন থাকবে, এই মাফিয়া খুনি সরকার যারা গণহত্যা করে আপনার আমার সন্তানকে, আমাদের স্বজনকে, এই সরকারের সময় তারা বিদেশ থেকে প্রবাসীরা আর কোনো রেমিটেন্স পাঠাবে না, পাঠাবে না, পাঠাবে না। একটা প্রশ্ন হচ্ছে যে চোরকা যে আন্দোলন চলছে বর্তমানে বাংলাদেশে, সেই এটা আপনি দেখেছেন ইতিমধ্যে আমরা 3 জন এমপি, আমরা ব্রিটিশ বাংলাদেশি এমপি নিয়ে কথা বলছি, ওনারা কথা বলতেছেন ব্রিটিশ পার্লামেন্টে, এবং আরও অনেক এমপিরা মুসলমান আসছেন এই ব্রিটিশ পার্লামেন্টে, আমেরিকাতে হচ্ছে, ইউরোপে, প্রত্যেক দেশে। বিশ্বাস করবেন কি না, এই সময়ে সবচেয়ে বেশি পৃথিবীতে এই বর্তমানে যেভাবে তাণ্ডব হচ্ছে, এই যেভাবে গণহত্যা চলছে, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো এই সরকার বাংলাদেশের সাধারণ মানুষের উপর স্টিম রোলার চালাচ্ছে। এটার জন্য পৃথিবীর প্রত্যেক দেশে এটা এটা মেইন স্ট্রিমে এই আলোচনাটা হচ্ছে এবং এটা নিয়ে কাজ চলতেছে। আমি বিশ্বাস করি এটা রেজাল্ট আপনারা এই অল্প দিনের মধ্যেই, আজকে যে হাসিনা মায়া কান্না করতেছে, এই তাদের বাসের উইন্ডোর ভাঙছে, গ্লাস ভাঙছে, স্টেশনে পড়ছে, এটা সব তো আওয়ামী লীগে করাচ্ছে। কারণ একদিকে সে তার নির্দেশে মানুষকে গণহত্যা করতেছে এবং বিদেশিকে দেখানোর জন্য এটা, কিন্তু এটা এই কান্নাটা তার কিসের কান্না জানেন? 2টা কারণে। একটা গেল মায়া কান্না দেখানোর জন্য, আরেকটা গেল তার ক্ষমতা হারানোর কান্না শুরু হয়ে গেছে। বন্ধুরা আমার, বিলিভ মি, সে দেখতেছে সে আর ক্ষমতায় নেই, অবৈধভাবে আর থাকতে পারতেছে না। এনাফ ইজ এনাফ। 3 টার্ম 15 ইয়ার্স এনাফ হয়ে গেছে। আর বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না, প্রবাসীরাও করবে না, এবং বহির্বিশ্বে কেউ তাকে আর এলাও করতেছে না। এটা ক্ষমতা হারানোর কান্নার সিগন্যাল আপনারা দেখতেছেন। ধন্যবাদ। এখানে একটু আপনারা একটু অ্যাড করে দিই, সেক্রেটারি সাহেব যেটা বলছেন এটার সাথে সাথে আরও, যেমন আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট, এটা আমাদের কোনো উদ্যোগ নেওয়া লাগে নাই, তারাই এটা ফ্রাস্ট্রেশন তারা বলেছে যে এটা কন্ডেম করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন কন্ডেম করেছে, ব্রিটিশ ফরেন অফিস তারাও কন্ডেম করেছে এই এই যে এই কিলিংয়ের বিষয়টা, কোটা সংস্কারের পক্ষে তারা বলেছে। এবং এই যে আগামী কালকে রূপা হক, ব্রিটিশ এমপিরা তাদের ওন ইনিশিয়েটিভে তারা হাউস অফ কমন্সে এবং লর্ডরা তাদের ওন ইনিশিয়েটিভে, এখানে আমাদের কোনো লবিংয়ের প্রয়োজন নেই, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড ইটস এ গ্লোবাল ভিলেজ। এটা তাদের অ্যাম্বাসেডারগুলি প্রত্যেকটা দেশে দেশে আছে, তাদের গোয়েন্দা সংস্থা আছে। এই দেশে MI5 MI6 তারা আস্তে ওয়ার্ল্ড কন্ট্রোল করছে, CIA ওয়ার্ল্ড কন্ট্রোল করছে। তো অবভিয়াসলি তারা দেখছে বাংলাদেশের মানুষের এই সার্বিক পরিস্থিতি এবং তারা অন্যায়ের পক্ষে আস্থা ওয়ার্ল্ড, ইনশাল্লাহ হোপ ফর বেস্ট, যেটা আমাদের সেক্রেটারি আরেক পক্ষ থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা কোনো কমপ্লেন নেই, তবে কিছু সংখ্যক উচ্চবিলাসী সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, তারা অতি উৎসাহী এবং তারাই টোটাল সেনাবাহিনীকে ধ্বংস করে দিচ্ছে, সেনাবাহিনীর সুনামটা তারা নষ্ট করছে। আমরা সেনাবাহিনীকে বলবো যে আমরা বাংলাদেশের মানুষের পাশে থাকেন, সেনাবাহিনীর ভূমিকা স্বাধীনতা
যুদ্ধে সেনাবাহিনী মেজর জিয়া না থাকলে আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। আমরা সেই সেনাবাহিনী আমরা দেখতে চাই এবং তাদের প্রতি আমাদের রেসপেক্ট রয়েছে। থ্যাংক ইউ। গণহত্যা শুরু করেছিল এই সরকার। তাদের দেশের বাইরে যারা প্রবাসীরা থাকেন তারা খুব ফিল করতেছিলেন, তারা যে উদ্বিগ ছিলেন তাদের এই ক্ষোভটা প্রকাশ করার জন্য। দেখেন দুবাই, কাতার সহ পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলন চলছিল, কিন্তু দুবাই এবং কাতার যে তার সরকার এই আন্দোলনকারীদেরকে অ্যারেস্ট করেছে, কিন্তু তারা এই যে বাংলাদেশি রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশ হাই কমিশনার ছিল ওইখানে, তারা মিনিমাম রিপ্রেজেন্টেশন দেয় নাই বাংলাদেশের এই মানুষের পক্ষে, তাই ওদের যাবজ্জীবন 10 বছরের কারাদণ্ড হয়েছে। সে বাংলাদেশের বেতন নেয়, আপনার আমার রেভিডেন্স যেটা পাঠাই ওইটার থেকে সে বেতন পায়, কিন্তু বাংলাদেশের মানুষের রিপ্রেজেন্টেশন দিলে তাদের এই সাজাটা হতো না, তাদেরকে প্রেজেন্টেশন দেওয়া সম্ভব হতো, তাদেরকে মিনিমাম প্রেজেন্টেশন। আমরা বিএনপি ইনশাল্লাহ এই রিপ্রেজেন্টেশনের একটি ব্যবস্থা করবো এজ এ বিএনপি, যেহেতু সরকার নাই, সরকার আসলে অবশ্যই এটা, তবে এটা দায়িত্ব ছিল বাংলাদেশ এমবেসির। তারা সবসময় চিন্তা করে এটা মাফিয়া সরকারের এমবেসি, ওরা রিপ্রেজেন্ট, কারণ হাসিনার নির্দেশ ওদেরকে রিপ্রেজেন্টেশন দেওয়া যাবে না। সে বাংলাদেশের মানুষ, আর তার মধ্যে একটা যুদ্ধ, সে নিজে এবং একইভাবে দেশে বিদেশে সব বাংলাদেশি মানুষ এবং শেখ হাসিনা দুইটা যুদ্ধের অবস্থান। হাসিনা এবং বাংলাদেশের সাথে যে যুদ্ধ, এটা একটা জ্বলন্ত প্রমাণ গেল। বিদেশে আন্দোলন করতে রিপ্রেজেন্টেশন কে দিবে? হাই কমিশনার দিবে রিপ্রেজেন্টেশন, কিন্তু দেয় নাই, দিলে আজকে তাদের এই সাজাটা হতো না।